আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আশি স্পিরিট ফিল্ম থেকে ফোন করেছে। ওরা আমাকে একটা বিশাল বাজেটের ছবিতে অফার করছে। আশি, ও দিদি ভাই, অত কি ভাবছিস? তো ভাবতে হবে না, ভাবতে হবে না। সত্যের সবসময় জয় হয়, আর এখানেও তার অন্যথা হয়নি, বুঝলি? এতদিন বাদে দাদু ভাই বিচার পেল, কত মানুষের ভালোবাসা পেল বল। ঠাকুর ঠাকুর, আমার এই সংসার আর দাদু ভাইয়ের ওপর কোনো আঁচ আসতে দিও না ঠাকুর। ঠাকুমা একটু সামনের দিকে তাকান তো, একটা ছবি তুলবো। ওরে না রে বাবা, আমার ছবি তোলার দরকার নেই, এদের দুজনের ছবি তোলো না বাপু। আরে এসব বললে হবে নাকি? তুমি আমার ডার্লিং, তুমি থাকবে না ছবিতে। দাঁড়াও দাঁড়াও আচ্ছা 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 আচ্ছা। মা, তুমি তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো ছবি তুলবো, এসো। আমি কাকিমা আসুন না প্লিজ। এসো এসো বড় মা, এসো এসো এসো। এবার একটা ফ্যামিলি ফটো তুলি। কাকুই কেমন 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 কাকুই? আরে এই তারা চুপ করে এখানে। এই এই এই, তুলতে যাও না। আরে পড়ে যাবো, পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে চলে এসেছি সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জির বাড়ির সামনে। আবারও মানুষের ঢল নেমেছে সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জির জন্য। সেই পুরানো উন্মাদনা, সাক্ষ্যজিৎকে আমরা একেবারে পুরনো ফর্মে দেখতে পাচ্ছি তার পরিবারও কতটা খুশি। মাঝখানে সাক্ষ্যজিৎকে নিয়ে যে সমস্ত কথা উঠেছিল, সে সমস্ত কথা যে মিথ্যে, তাকে যে মিথ্যে কনস্পিরেসি করে ফাঁসানো হয়েছিল, সেটা প্রেস কনফারেন্সে আমরা সবাই প্রমাণ পেয়ে গেছি। তাহলে সাক্ষ্যজিৎ ফাইনালি তার হারানো সম্মান ফিরে পাচ্ছে। দেখেছো দেখেছো কাকুই, দেখেছো দাওয়াই ক্রেজটা দেখেছো? হ্যাঁ হ্যাঁ। মাসিমণি, কি গো, তুমি তখন থেকে এরকম চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু কিছু সময় এমন আসে অরু, বলার মতো কোনো ভাষা থাকে না রে। হ্যালো, কি হয়েছে আশি? তোমার মুখটা এরকম লাগছে কেন? কার ফোন? আশি, আশি স্পিরিট ফিল্ম থেকে ফোন করেছে। ওরা আমাকে একটা বিশাল বাজেটের ছবিতে অফার করছে। আশি আশি, আই এম সো হ্যাপি, আই এম সো হ্যাপি। আশি, তুমি ভাবতে পারছো স্পিরিট ফিল্ম থেকে? একটা নয় সাক্ষ্য, এরকম আমাদের কাছে অনেক ফোন আসছে। সবাই তোমার ইন্টারভিউ নিতে চাইছে, সবাই তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছে। আর তাছাড়া মার্কেটে তো তুমি ছাড়া অন্য কোনো সুপারস্টার আর নেই। যে তোমার সমতুল্য কোনোদিনই ছিল না। নিজের ক্যারিয়ারে জনাঞ্জলি তো নিজেই দিয়েছে, তাই না? তো মানে একটা কথা তোমাকে আমি বলে দিচ্ছি সাক্ষ্য, আজকের পর থেকে তোমাকে আর পিছনে ঘুরে তাকাতে হবে। তোমার খারাপ সময় সব চলে গেছে, এখন যা হবে সবটা ভালোর জন্য হবে। তুমি মিলিয়ে নিও। তাহলে চলো আমরা যাই ভেতরে। হ্যাঁ হ্যাঁ, আশি চলো চলো ঘরে চলো। আসছি আমি। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। এসো এসো আশি। বড় বৌমা, বলছি আজ দাদু ভাইয়ের এত বড় একটা জিত হলো, সেটা তো তুমি চোখের সামনেই দেখতে পেলে। আর সেটা কার জন্য হলো সেটা নিশ্চয়ই তোমাকে আলাদা করে বলে দিতে হবে না? মাসিমণি, বলছি এবার তুমি আরশিকে মেনে নাও না গো।
স্যারকে ওনার হারানো স্টারডম ফিরিয়ে দাও, যাতে আবার আগের মতো ওনাকে সবাই ফিল্মের হিরো করে, যাতে ফ্যানেরা ওনাকে আবার ভালোবেসে আপন করে নেয়। তাহলে আমি স্যারের জীবন থেকে সারা জীবনের মতো চলে যাব, কথা দিচ্ছি। নামো নামো। বুঝছিস তোরা বলতো, এই তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। পড়ে যাবো না, না একদম না, একদম না, সাবধানে। এই তো এই আর একটা আর একটা আর একটা আরো নিচে? আর একটা আরো নিচে। চলো চলো চলো। দেখ ঠিকঠাক যাচ্ছে? একদম ঠিকঠাক যাচ্ছ, এসো। কি করছিস বলে বলবি এবার? দাঁড়াও এখানে। হ্যাঁ, 3, 2, 1। বলো কেমন লাগলো সারপ্রাইজ? ফ্যান্টাস্টিক। কিন্তু এত সব আয়োজন কখন করলি তোরা? টাইম हमने निकाल लिया। আরে আরশি, তুমি কিছু বলছো না কেন? কি বলবো, আমি তো পুরো তাজ্জব হয়ে গেছি। তোমরা আমাকে বলতে পারতে। না না, আজকের এই আয়োজন তোমাদের দুজনের জন্য। আজকে তোমরা কিচ্ছু করবে না। হ্যাঁ, আজকের খাওয়া দাওয়ার টাকাটা যদিও আমি তোমাদের থেকে পরে আদায় করে নেব, নো টেনশন। ও তাই, টাকাটা আমার থেকে নিবি? হ্যাঁ ঠিক আছে ঠাম্মি। বজরংবলী, এতে সবাইকে দেখে আমার মন খারাপটাও কেমন যেন উধাও হয়ে গেল। যতক্ষণ আছি মন খুলে আনন্দ করে নি, তাই না বলো? আরে সাক্ষ্য, আরশি, এখানে এখন দাঁড়িয়ে থাকলে হবে? চলো কেকটা গিয়ে কাটি, কেক ছাড়া সেলিব্রেশন হয়? চলো 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 আরশি, চলো বাবু, তো চলো। বাহ, কেকটা তো দারুণ। সবই ঠিক আছে, কিন্তু মধুদি আর পাপাইদাকে বড্ড মিস করছি। সে তো আমিও মিস করছি, কিন্তু আরে নো টেনশন, মধু আর পাপার কাছে সব ভিডিও পৌঁছে যাবে। সাক্ষ্য, তুমি আগে কেকটা কাটো। কি হলো বাবলু, কেকটা কাট। কি করব বলো তো? যেখানে বারবার বলা হচ্ছে একই কথা যে এই সেলিব্রেশনটা শুধুমাত্র আমার একার জন্য নয়, এই সেলিব্রেশনটা আমাদের দুজনের জন্য, মানে আমার আর আরশির জন্য। সেখানে দেখো, আরশি তো আমার সাথে কেক কাটতে রাজিই হচ্ছে না, ওই পেছনে দাঁড়িয়ে রয়েছে। তাহলে আমি একা কি করে কেকটা কাটি? কি বুঝতে পেরেছো কিছু? না বোঝনি। এদিকে এসো, এসো, হাতটা ধরো, নাও চলো একসাথে কেকটা কাটি। এই মুহূর্তগুলোকেই আঁকড়ে ধর আরশি। কাল থেকে তো সব কিছুই থাকবে না, শুধু আজ রাতটা। ততক্ষণ অবধি তোর ভালোবাসার মানুষটাকে মন প্রাণ ভরে দেখে নে, যতটা পারিস তার ওম নিয়ে নে।